আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন। সো আজকে থেকে আমাদের নতুন একটা সেশন শুরু হতে যাচ্ছে। সো আজকে হচ্ছে আমাদের আলোচনার বিষয় এইচটিএমএল সিনট্যাক্স। তো সিনট্যাক্সে যাওয়ার আগে আমরা প্রথমে যে বিষয়টা বোঝার চেষ্টা করি সেটা হচ্ছে এইচটিএমএল কি। এইচটিএমএল স্ট্যান্ডস ফর হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এটি কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না, এটি একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ বা স্ট্রাকচারাল ল্যাঙ্গুয়েজ। সো যেহেতু এখানে কথা আসতেছে যে স্ট্রাকচারাল ল্যাঙ্গুয়েজ, সো আমরা আগে বুঝি স্ট্রাকচার জিনিসটা কি। যেমন দেখেন, কোনো একটা ওয়েবসাইটে যখন আমরা ভিজিট করি তখন আমরা বিভিন্ন ধরনের কন্টেন্ট দেখতে পাই, রাইট? যেমন বড় টেক্সট দেখতে পাই, ছোট টেক্সট দেখতে পাই, তারপর আমরা ইমেজ দেখতে পাই, ভিডিও দেখতে পাই। সো এইগুলো হচ্ছে কি এইচটিএমএল এর কন্টেন্ট। এখন কথা হচ্ছে যে আমাদের ওয়েবসাইটগুলো চলে কিসে? ব্রাউজারে চলে, রাইট? সো ব্রাউজারকে সমস্ত কন্টেন্টগুলোকে বুঝিয়ে দেওয়া যে বড় টেক্সট কোনটা হবে, ছোট টেক্সট কোনটা হবে, এটা কি ইমেজ নাকি ভিডিও, এইসব কন্টেন্টগুলোকে মার্ক করে দেওয়ার যে প্রসেস, এই কাজটাই মূলত এইচটিএমএল করে থাকে। ওকে, সো আমি এখানে ফানি টাইপের একটা হিউম্যান বডি আর্ট করে রাখছি। আই এম নট এ আর্টিস্ট, বাট আপনাদের বোঝানোর জন্য এই কাজটা করা হয়েছে। সো ব্যাপার হচ্ছে যে এইখানে হিউম্যান বডির সাথে আমরা এইচটিএমএলটাকে যদি একটু কম্পেয়ার করি, তাহলে এখানে মূলত দুইটা ভাগে আমরা ভাগ করতে পারি। সেটা হচ্ছে কি, আমাদের মাথা এবং নিচের অংশটা টোটালি বডির মধ্যে যদি আমরা ধরি, তাহলে আমরা এখানে একটা স্ট্রাকচার বিল্ড করতে পারবো। সো এখন যদি আমরা এই হিউম্যান বডিটাকে একটু স্ট্রাকচার তৈরি করতে পারি, তাহলে কিন্তু আমরা এইচটিএমএল জিনিসটাকে বুঝে যাব বা সিনট্যাক্সটাকে বুঝে যাব। সো আমরা যদি একটু টেকনিক্যালি চিন্তা করি, তাহলে কি হচ্ছে, আমি এখানে মার্ক করে রাখছি যে এইখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে মাথা, এবং এখান থেকে এই পা পর্যন্ত এটা হচ্ছে বডির মধ্যে আমি জাস্ট ভাগ করে রাখছি। সো এখন কথা হচ্ছে যে নর্মালি আমরা জানি কি, নর্মালি হচ্ছে আমরা জানি যে আমরা এখানে লিখি যে এইটা হচ্ছে আমাদের হেড, তাই না? তাহলে এখানে লিখে ফেলি যে হেড, এবং এটা হচ্ছে কিন্তু আমার হেড, কারণ হেডের এরিয়া আমার এই পর্যন্ত, রাইট? সো এখান থেকে আমরা যদি একটু দেখি যে এই পর্যন্ত কিন্তু আমার হেডের এরিয়া, তাই না? এটা হচ্ছে হেডের এরিয়া। তাহলে এটাও আমার অবশ্যই হেড হবে, এটাও হবে হেড। ওকে, আমরা স্মল লেটার লিখি সব কিছু, হেড। সো এখন দেখেন, এখানেও আমি হেড লিখলাম, এখানেও হেড লিখলাম। এখন এই দুইটা ওয়ার্ডের মধ্যে কোনো কি ডিফারেন্স আছে বা কোনো পার্থক্য কি আমরা বুঝতে পারছি? এখান থেকে বুঝতে পারছি না কিন্তু, তাই না? কারণটা কি? কারণ হচ্ছে এটা একই রকম ওয়ার্ড। সো এখন আমাদের এই দুইটার মধ্যে পার্থক্য তৈরি করতে হবে। তার আগে আমরা বডিটাও সেম করে ফেলি, তাহলে বডি আমাদের এখান থেকে শুরু, এখান থেকে শেষ, তাই না? তাহলে এখানেও আমরা লিখে ফেলি হচ্ছে বডি, অ্যান্ড দেন এখানেও আমরা লিখে ফেলবো হচ্ছে বডি। ওকে, দ্যাটস ইট। সো এখন সবগুলাই কিন্তু দেখতে একই রকম, যদিও এই টোটালটা আমার বডির ভিতরে এবং এই টোটালটা হচ্ছে আমার হেডের ভিতরে। আলটিমেটলি কিন্তু এই দুইটার মধ্যে আপাতত কোনো পার্থক্য নাই। সো আমাদের যেটা করতে হবে, এই দুইটা ওয়ার্ডের মধ্যে বা এই দুইটা ওয়ার্ডের মধ্যে একটা পার্থক্য তৈরি করতে হবে। সো আমরা যদি পার্থক্য তৈরি করতে চাই, তাহলে আমরা বলতে পারি যে এখানে এসে আমরা একটা লাইন টেনে দিই যে এইখান পর্যন্ত, অ্যান্ড এখানে আসবে, দেন এখানে এবং এখানে। গ্রেট। সো আমরা হচ্ছে এখান থেকে যেটা করব সেটা হচ্ছে আমাদের হেড, তাহলে কি হবে, এটা হচ্ছে শুরু, তাই না? তাহলে আমরা এখানে লিখে দিই যে হেড স্টার্ট, অ্যান্ড এখানে হচ্ছে আমাদের হেড শেষ, তার মানে এখানে লিখে দিই হেড এন্ড। সেম প্রসেসে আমরা বডির মধ্যেও এই কাজটা করে নেব। তাহলে এটা আমার কি হবে, বডি স্টার্ট অ্যান্ড বডি এন্ড। গ্রেট। সো এইখানে দেখেন যে আমরা মোটামুটি একটা পার্থক্য তৈরি করে ফেললাম, তাই না? সো এখন যেটা আমরা করব সেটা হচ্ছে এই হেড এবং বডিকে আমরা ট্যাগে রূপান্তর করব। ঠিক আছে? এখন ট্যাগ জিনিসটা কি, ওই যে মার্কআপ করার যে প্রসেস, যেমন এইটা হচ্ছে প্লেন একটা টেক্সট, সো ওয়েব ব্রাউজারের কাছে এইটার আসলে কোনো মিনিং নাই। ওকে, সো আমাদের মিনিংফুল করার জন্য এই দুইটা জিনিসকে আমরা ট্যাগে রূপান্তর করব। তো সেই জন্য আমরা এখানে কি করব, তাহলে এখানে আমরা আবারও লাইন টেনে দিই, এখানে একটা দিলাম, এখানে, এখানে, অ্যান্ড দেন এখানে। আমি জাস্ট আপনাদের বোঝানোর জন্য এখানে লাইনগুলো দিচ্ছি, দ্যাটস ইট, যে কোনটার পরে কোনটা হচ্ছে। ওকে,
তাহলে হেড যেহেতু এখানে স্টার্ট, তাহলে আমরা এখানে ট্যাগে যদি রূপান্তর করতে চাই এটাকে, তাহলে আমরা কি করব, প্রথমে দেব লেস দেন হেড কথাটা লিখব, অ্যান্ড দেন গ্রেটার দেন, দ্যাটস ইট। ওকে, দেন আমরা আবার এখানে যেটা লিখবো তাহলে সেম এটা হবে, রাইট? সো আমরা এখানেও লিখবো লেস দেন হেড গ্রেটার দেন। এইখানে একটু স্টপ যাই, আমরা এখানে একটু বোঝার চেষ্টা করি। সেটা হচ্ছে আমরা প্রথমের দিকে যখন লিখি এই হেড কথাটা, তখন আমরা একটা পার্থক্য তৈরি করছিলাম যে স্টার্ট এবং এন্ড, কিন্তু আমরা যখন ট্যাগে রূপান্তর করছি সেমভাবে কিন্তু এখানে আমাদের কোনো পার্থক্য দেখা যাচ্ছে না, রাইট? সো আমাদের যেটা করতে হবে, এটার মধ্যে একটা পার্থক্য তৈরি করতে হবে। সো ট্যাগেরও শুরু এবং শেষ আছে। সো আমরা যখন কোনো একটা ট্যাগ শুরু করব, তখন আমরা কি করব, হেড বা আরও অনেক ট্যাগ আমরা শিখবো সামনে। সো আপাতত আমরা হেড নিয়ে কাজ করছি, তাহলে হেড আমরা এখানে লিখলাম লেস দেন এবং গ্রেটার দেনের মধ্যে, তাই না? কিন্তু এটাও আমরা লিখছি লেস দেন এবং গ্রেটার দেনের মধ্যে। সো এখন আমরা পার্থক্য তৈরি করার জন্য জাস্ট এই হেড লেখাটার আগে জাস্ট এখানে আমরা একটা স্ল্যাশ দিয়ে দিব। ওকে, সো স্ল্যাশ দিয়ে দিলে এখন কিন্তু আমরা বুঝতে পারছি এখানে একটা পার্থক্য তৈরি হয়েছে। ভেরি গুড। সো এখন যেটা করব, আমরা সেম প্রসেসে বডিটাকেও আমরা তৈরি করে নেব। তাহলে এখানে হচ্ছে বডি, তাহলে শুরু করে দিলাম বডি, অ্যান্ড দেন তাহলে লেস দেন স্ল্যাশ বডি, গ্রেট। ওকে, সো আমরা কিন্তু মোস্ট অফ দ্য কাজ কিন্তু করে ফেলছি, তাই না? এখানে কিন্তু আমাদের মোস্ট অফ দ্য কাজ হয়ে গেছে। এখন আপনারা আমাকে বলেন যে এই জিনিসটা আপনারা বুঝতে পেরেছেন কি না। যদি এই কনসেপ্টটা আপনি বুঝতে পারেন, তাহলে আমি বলবো যে HTML সিনট্যাক্স বা HTML স্ট্রাকচারকে আপনি বুঝে গেছেন। সো এখন চলেন আমরা এই টোটাল জিনিসটাকে মার্ক করে ফেলি, মানে একটা বক্সের মধ্যে আমরা রেখে দিলাম, মানে টোটাল হিউম্যান বডিটাকে। সো এই টোটাল জিনিসটা আমাদের কি? এই টোটাল জিনিসটা হচ্ছে আমাদের HTML। ওকে, তাহলে এই জিনিসটা আমার টোটাল হচ্ছে HTML। তাহলে এখানে আমরা লিখে ফেলি HTML। হ্যাঁ, এখানে আমরা লিখি যে HTML। এখন দেখেন, আমরা যেভাবে এই যে শুরু এবং শেষ করলাম, সেম আমার সমস্ত ট্যাগগুলা বা যে কয়টা অংশ থাকুক না কেন, এখানে দুইটা অংশ আছে আমাদের, হেড এবং বডি। তাহলে কি এই টোটাল জিনিসটা যেহেতু HTML, তাহলে আমরা এইখানে কি করব, HTML শুরু করব এবং HTML শেষ করে দেব। তাহলে আমার HTML এর শুরুটা কোথায়? এইখানে, এবং HTML এর শেষটা হবে আমার এইখানে, তাই না? তাহলে আমরা লিখে ফেলি। তাহলে সেম ট্যাগ আকারে যদি আমরা লিখে দিই এখানে, তাহলে আমার এখানে লিখতে হবে কি, লেস দেন গ্রেটার দেন HTML, অ্যান্ড এইখানে হচ্ছে আমাদের লেস দেন গ্রেটার দেন স্ল্যাশ দিয়ে আমরা HTML শেষ করে দেব। গ্রেট। যদি এইটা আমরা বুঝে থাকি, তাহলে মোটামুটি আমরা HTML সিনট্যাক্সটা বুঝে গেছি, আই থিঙ্ক। ওকে, সো এখন কথা হচ্ছে আমরা কাজ শুরু করব, তাই না? এখন আমরা কাজ শুরু করব। এখন কাজ শুরু করার জন্য আমাদের প্রত্যেকটা কাজের জন্য আমাদের একটা প্রজেক্ট তৈরি করতে হয়, রাইট? সো আমরা চলেন এখানে একটা ফোল্ডার তৈরি করি, যে আমরা এখানে আমরা HTML যেহেতু এখন শিখতেছি, সো এখানে আমরা HTML নামে একটা ফোল্ডার তৈরি করে নিলাম। ওকে, সো HTML ফোল্ডার তৈরি করে নিলাম। এখন আমরা দেখব কি HTML সিনট্যাক্স, তাই না? তো এইখানেও আমরা এই ফোল্ডারের মধ্যে জাস্ট আরও একটা ফোল্ডার তৈরি করে নেব, যে সেটার নাম দিতে পারি আমরা সিনট্যাক্স শুধুমাত্র। ওকে, সিনট্যাক্স। ওকে, অ্যান্ড দেন এই ফোল্ডারের মধ্যে আমরা যেটা করব সেটা হচ্ছে HTML ফাইলকে তৈরি করব। কারণ কি, আমরা HTML কোড লেখার জন্য আমাদের একটা HTML ফাইলের দরকার আছে। সো এখান থেকে আমরা রাইট বাটন ক্লিক করে আমরা নিউতে যাব। নিউ থেকে আমরা এখানে করবো কি, টেক্সট ডকুমেন্ট। ওকে, টেক্সট ডকুমেন্ট একটা ওপেন করব। এখন কথা হচ্ছে, দেখেন আমি একটা সিম্পল জিনিস বোঝাই, সেটা হচ্ছে কি, নিউ টেক্সট ডকুমেন্ট ডট TXT। এই যে ডটের পরে যে TXT কথাটা লেখা আছে, এটাকে বলে হচ্ছে এক্সটেনশন, বা এটা হচ্ছে ফাইলের ধরন। আমরা দেখব যে যে কোনো ধরনের ফাইলে কিন্তু একটা এক্সটেনশন থাকে। যেমন আমরা যদি PDF দেখি, তাহলে লেখা থাকে ফাইলের নাম .pdf। তারপরে যদি কোনো ইমেজ দেখি, ওখানে লেখা থাকে যে হচ্ছে JPG, PNG, এরকম কিছু লেখা থাকে। তারপর ভিডিও যদি দেখি MP4। এক কথা, ওই ফাইলটা আসলে কী টাইপের, ওই জিনিসটাকে বোঝানোর জন্য এই এক্সটেনশনটা ব্যবহার করা হয়। এখন কথা হচ্ছে যে আপনার কিন্তু এই ধরনের এক্সটেনশন শো না করতেও পারে, কারণ
এই এক্সটেনশনটা সাধারণত নর্মাল ইউজারদের ক্ষেত্রে শো করে না। যদি শো না করে তাহলে যেটা করবেন, এই যে উপরে দেখেন ভিউ অপশন আছে, ভিউ থেকে এই যে ফাইল নেম এক্সটেনশন এখানে একটা চেকমার্ক দিয়ে দিবেন। দেখেন আমি যদি আনচেক করে দিই তাহলে যে টিএক্সটি কথাটা কিন্তু চলে গেল। সো এখানে হচ্ছে আমরা চেক করে দিব, তাহলে কি হবে, আমাদের এই টিএক্সটি ফাইলটা দেখা যাচ্ছে। এখন কথা হচ্ছে আমরা একটা নাম দিব, যে কোনো একটা নাম। সো আমরা মনে করেন এখানে নাম দেই সিনট্যাক্স আমরা নাম দিলাম। এখন এটা কি .txt থাকবে? না, আমরা যেহেতু HTML কোড লিখব, টিএক্সটি বলতে বোঝাচ্ছে নর্মাল টেক্সট ফাইল, কিন্তু আমরা তো নর্মাল টেক্সট ফাইলে লিখব না, তাই না? এখানে টিএক্সটি কথাটা মুছে দিয়ে আমরা এখানে লিখে দেবো .html। দেন আপনি এন্টার প্রেস করেন, অথবা বাইরে মাউস দিয়ে ক্লিক করলে এরকম একটা ওয়ার্নিং আসবে যে আপনি ফাইলের টাইপটা চেঞ্জ করতে চাচ্ছেন কি না। এটা বলছে হ্যাঁ আমি চেঞ্জ করতে চাচ্ছি, দেন ইয়েস। ওকে, সো আমরা যদি এখন দেখি তাহলে দেখেন একটা ব্রাউজারের এক্সটেনশন বা এই যে আইকন চলে আসছে, তাই না? তার মানে আমরা বুঝতে পারছি যে এইটা যদি আমরা ওপেন করি তাহলে কি হবে, আমাদের ব্রাউজারের মধ্যে চলবে। ওকে, সো এখানে দেখেন লেখার মতো কিন্তু কোনো প্রসেস নাই বা লেখার মতো কোনো জায়গা নাই। তো সেই জন্য আমরা যেটা করব, একটা আইডি ব্যবহার করব, সেটা হচ্ছে ভিজুয়াল স্টুডিও কোড। ওকে, তাহলে আমরা যেটা করব, নর্মালি আমরা ব্রাউজারে চলে যাব। নর্মালি আমরা ব্রাউজারে গেলাম, যাওয়ার পরে এখানে আমরা যদি গুগলে সার্চ করি যে ভিএস কোড লিখে সার্চ করলে এখানে কিন্তু যে অফিসিয়াল ওয়েবসাইটটা চলে আসবে। এই ওয়েবসাইটে আমরা চলে যাব, দেন ডাউনলোড ফর উইন্ডোজ যদি ক্লিক করি তাহলে কিন্তু আমার ডাউনলোড শুরু হয়ে যাবে এই যে এইখানে। ওকে, সো আমার অলরেডি ডাউনলোড করা আছে, তো সেই জন্য আমি ডাউনলোড করতেছি না, আপনাদের দেখাই দিলাম, এইভাবে ডাউনলোড করে নেবেন। অ্যান্ড দেন এখানে আমি ফাইলটা রেখে দিয়েছি, এই যে এইটা জাস্ট আমরা কি করব, ডাবল ক্লিক দিয়ে নর্মালি যেসব সফটওয়্যারগুলো ইনস্টল করি আমরা সেইভাবে ইনস্টল করে নিব। ওকে, অ্যান্ড দেন নেক্সট অ্যান্ড এই দুইটাকে আমরা চেকমার্ক করে দেবো, কারণ আমরা ফোল্ডারকে যেন সরাসরি আমরা ভিজুয়াল স্টুডিও কোডে ছাড়তে পারি এবং ওখানে যেন কাজ করতে পারি। দেন ইনস্টলে ক্লিক করে দেবো, একটু সময় নেবে, দেন আমাদের কিন্তু ইনস্টল হয়ে যাবে। ওকে, গ্রেট। সো আমাদের কিন্তু ইনস্টলেশন কমপ্লিট। এখন যদি আমি ফিনিশ বাটনে চাপ দিই তাহলে এই যে লঞ্চ হবে আমাদের ভিজুয়াল স্টুডিও কোডটা। সো এই যে এইখানে হচ্ছে আমরা কোডটা লিখব। সো এখানে আগের কোড এখানে চলে আসে, সমস্যা নেই, এইরকম আমাদের কিছু একটা আসবে। অ্যান্ড দেন এখানে আমরা কোড লিখতে পারবো। সো এখান থেকে যদি আমরা ক্লিক করি, দেন আমাদের এখানে ফাইল, যদি কোনো ফাইল থাকে তাহলে এই জিনিসগুলো আমাদের এখানে দেখাবে। ওকে, সো আমরা যেটা করব, এখানে ফাইল আমরা ইম্পোর্ট করব, আমরা যে কোডটা লিখব যে ফাইলের মধ্যে সেটাকে আমরা এখানে ইম্পোর্ট করে দিব। ওকে, সো এখান থেকে আমরা ফাইল থেকে ওপেন ফাইলে ক্লিক করেও আমরা ফাইলটাকে নিয়ে আসতে পারি, অথবা এখানে আমরা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করেও ছেড়ে দিতে পারি। কিন্তু আমি হচ্ছে খুবই সহজ প্রসেস আপনাদের দেখাচ্ছি, সেটা হচ্ছে এখানে কেটে দিব। দেওয়ার পরে এই যে যেখানে আমরা প্রজেক্টটা করতেছি এখানে যাবে যে সিনট্যাক্স ফোল্ডারের মধ্যেই তো আমাদের HTML ফাইলটা আছে, তাই না? সো এখন যেটা করব, এই ফোল্ডারটাকে রাইট বাটন ক্লিক করে যে ওপেন উইথ কোড, এইটাতে আমরা ওপেন করব। ওকে, সো ওপেন উইথ কোডে যখন আমরা ওপেন করব তখন এই যে দেখেন syntax.html এই কথাটা চলে আসছে এখানে, তাই না? সো আমরা এখানে ডাবল ক্লিক দিব, দেওয়ার পরে এই যে এখানে আমাদের লেখার মতো কিছু একটা দিবে। ওকে, সো আমরা চলেন এখানে কিছু একটা লিখি। সো দিস ইজ আওয়ার ফার্স্ট ওয়েবসাইট, এই কথাটা লিখলাম। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে এই ফাইলটাকে আমাদের সেভ করতে হবে এই কথাটাকে। তো আমরা এখান থেকে যেটা করতে পারি, এখান থেকে জাস্ট আমরা সেভ বাটনে ক্লিকও করতে পারি, অথবা Ctrl+S প্রেস করে কিন্তু এটা সেভ করে দিতে পারি। অ্যান্ড দেন আমরা যে ফোল্ডারের মধ্যে কাজ করছি যে HTML, সো এখন যদি এই ফোল্ডারটাকে ওপেন করে যদি আমরা HTML-কে রান করি এই ফাইলটাকে, দেখেন আমরা যে কথাটা ওখানে লিখছিলাম, এই যে দিস ইজ আওয়ার ফার্স্ট ওয়েবসাইট, এই কথাটা কিন্তু এখানে আউটপুট হিসাবে ব্রাউজারে দেখাচ্ছে। গ্রেট, কিন্তু দেখেন এই কথাটার আসলে প্রকৃতপক্ষে ব্রাউজারে কোনো মিনিং নাই, তারপরে কিন্তু ব্রাউজারে আউটপুট দেখাচ্ছে। কেন দেখাচ্ছে? কারণ এখানে হচ্ছে আমরা HTML-এর মধ্যে, মানে আমাদের যে HTML ফাইল এর মধ্যে কথাটা ইম্পোর্ট করছি, দ্যাটস ওয়াই কিন্তু ওখানে আউটপুটটা দেখাচ্ছে, তাই না? তার মানে আমাদের একটা স্ট্রাকচারের মধ্যে নিয়ে আসতে হবে। সো আমরা এটা মুছে দিলাম, অ্যান্ড দেন আমরা যেটা করব সেটা হচ্ছে
এটা আমরা করে দিই, দেন আমরা ছোট করে দিই যেন আমরা আউটপুটটা একসাথে দেখতে পাই। ওকে, সো এখানে যেটা করব সেটা হচ্ছে আমরা কিছুক্ষণ আগে যে এই স্ট্রাকচারটা ফলো করলাম বা বুঝলাম, তাহলে আমাদের কী করা লাগবে, HTML শুরু করতে হবে এবং শেষ করতে হবে, তাই না? তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে HTML শুরু করে দিলাম, অ্যান্ড দেখেন আমি যেহেতু ভিজুয়াল স্টুডিও কোড ব্যবহার করছি সেই জন্য আমাকে সরাসরি ক্লোজ করে দিচ্ছে, দেখছেন? আমরা একটু আগে যেটা দেখলাম। অ্যান্ড দেন এর মধ্যে আমাদের কয়টা অংশ ছিল, দুইটা। একটা হচ্ছে হেড, তাই না? তাহলে হেড দেখেন আমার এখানে হেড শুরু হয়ে গেল এবং এই যে স্ল্যাশ দিয়ে হেড শেষ হয়ে গেল, গ্রেট। তারপরে আমরা যেটা করব, বডি নিয়েছিলাম, তাই না? সো আমরা দেখেন বডি, এই যে এখানে বডি কথাটা লিখে দিলাম। ওকে, সো আমরা দেখেন বডি কথাটা লিখে দিলাম, দুইটা ভাগে ভাগ করে দিলাম, দ্যাটস ইট। সো এখন কথা হচ্ছে আমরা ওয়েবসাইটের মধ্যে যেসব আউটপুটগুলো দেখতে পাই বা ব্রাউজারে যেসব আউটপুটগুলো দেখতে পাই, সেই সব আউটপুটগুলো সমস্ত কিছু বা সমস্ত কন্টেন্টগুলো একটা বডির মধ্যে থাকে এবং হেড দিয়ে আমরা কি কাজ করি, লজিক্যাল কাজগুলো করি, তাই না? চিন্তা ভাবনা করি। তো সেই জন্য এই সমস্ত কাজগুলো বা লিঙ্ক আপ করার কাজগুলো আমরা সবসময় হেডের মধ্যে করব এবং ডিজাইনের যত কাজ আছে বা মার্কআপ করা যত প্রয়োজন সব কিছু আমরা বডির মধ্যে করব। ওকে, সো হেডের মধ্যে আমরা যেহেতু লিঙ্ক আপ করব, তো সেই জন্য আমরা এখানে প্রথমে যেটা করব, HTML ভার্সনটা ডিক্লেয়ার করে নিব। তো সেই জন্য এখানে আমরা লিখছি, এখানে আমরা লিখে দেবো ডক টাইপ। ওকে, ডক টাইপ, অ্যান্ড দেন আমরা এখানে বলে দেবো হচ্ছে HTML। ওকে, এই কথাটা লেখার মানে কি, আমি বুঝিয়ে দিলাম যে HTML আপডেট ভার্সন এটা বা HTML 5টা আমরা এখানে লিখতেছি। ওকে, দেন আমরা যেটা করব, এখানে যদি আমরা আসি, দেখেন এইভাবে যদি আপনি না লিখতে চান তাহলে আমরা যেটা করতে পারি, ভিজুয়াল স্টুডিও কোডে সরাসরি আমরা এই যে শিফট চেপে ধরে যদি ওয়ান্স আপ দেই বা এক্সক্লামেটারি সাইন যদি উঠাই, এই যে এরকম একটা সাইন যদি উঠাই আমরা, তাহলে কি হবে, এইখানে আমরা ক্লিকও করতে পারি অথবা এন্টার প্রেস করলে আমাদের কিন্তু টোটাল HTML স্ট্রাকচারটা কিন্তু দিয়ে দিবে। ওকে, এই যে দেখেন। সো আমরা এই যে উপরের দিকে এটা মুছে দিচ্ছি। ওকে, এটা আমাদের প্রয়োজন নাই। সো এখানে ভয় পাওয়ার কিছু নাই, আমি এটা বুঝাই দিচ্ছি। সো এখানে কথাটা হচ্ছে যে দেখেন এখানে অনেকগুলো হাবিজাবি টেক্সট চলে আসছে, তাই না? যেগুলো আমাদের অপরিচিত আর কি। সো আপনাদের বোঝানোর জন্য জাস্ট আপাতত আমি যেগুলো আমাদের অপরিচিত সেগুলো আমরা মুছে দিই। ওকে, এগুলো আমরা মুছে দিই। এখন দেখেন তো আমরা যতটুকু শিখলাম এর মধ্যে এইগুলো আছে না, এগুলো কিন্তু ওর মধ্যেই আছে। সো এইটাই হচ্ছে HTML এর সিনট্যাক্স। ওকে, আমরা শর্টকাটেও নিয়ে আসতে পারি অথবা নিজে হাতে লিখতেও পারি। এখন হেডের মধ্যে যদি আমরা দেখেন, আমরা যদি আউটপুটটা একটু দেখি, তাহলে এই যে এখানে লেখা আছে কি সিনট্যাক্স ডট HTML। সো আমরা যদি এই লেখাটাকে চেঞ্জ করতে চাই তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে, যদি আমরা টাইটেল ট্যাগ লিখি, দেন টাইটেল শুরু করলাম, এই যে দেখেন টাইটেল শুরু করলাম এবং শেষ করলাম, এখানে আমরা লিখে দিই দিস ইজ আওয়ার ফার্স্ট ওয়েবসাইট, এই কথাটা লিখলাম। দেন আমরা যেটা করব, আমরা যদি এই ব্রাউজারে এসে এখানে রিলোড করি, এই যে দিস ইজ আওয়ার ফার্স্ট ওয়েবসাইট। সো এটাই হচ্ছে HTML সিনট্যাক্স। আশা করছি আপনারা এইটা প্র্যাকটিস করে নেবেন। দেন আমরা নেক্সট ক্লাস থেকে আমরা অন্যান্য ট্যাগগুলো শিখব এবং আরও কিছু নতুন টপিক নিয়ে কথাবার্তা বলবো। ওকে, গুড বাই।